আমরা আগেও বলেছি এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে নিতে আগ্রহী নয়, আমরা ওদের কর্মীদেরকে নিতে আগ্রহী। কোনো রাজনৈতিক দল বাড়ার একমাত্র পদ্ধতি হচ্ছে সেই দলে নতুন নতুন লোক সেখানে যোগদান করা। সময়ের সাথে সাথে করে, যখন বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা আরো বাড়বে, 26 যত এগিয়ে আসবে তত নতুন নতুন লোক আসবে, আমরা বেছে নেব। তো ওটা তো ডিম ভাত দিবস আর পাগলু ডান্স দিবস, তো চলবে এরকম, ডিম ভাত খাবে, নাচা গানা হবে, চলে যাবে। ওদের কে কি বলছে কেউ শোনে না। আর এবার তো শুনতে পাচ্ছি ভাইপোর ছবি থাকবে থাকবে না, এই সমস্ত বিষয় নিয়ে চলছে। এখন কোন তৃণমূলের 21শে দিবস হচ্ছে দেখা যাক, এরপর আগামী দিনে আরো দুটো তৃণমূলে 21শে দিবস হয় কিনা। এখন হিমন্তদা যেটা বলেছেন সেটা হচ্ছে হয়তো অসমের সমস্যা বলেছেন, হয়তো কিন্তু এই সমস্যা শুধু অসমের সমস্যা নয়, পশ্চিমবঙ্গ তাই হচ্ছে। পশ্চিমবঙ্গে আমি তো চ্যালেঞ্জ করছি, যারা এটাতে বিশ্বাস করেন না তাদেরকে 1947 সালের প্রথম সেন্সাস আর লাস্ট সেন্সাস 2011 সালের সেন্সাস তুলনামূলক ডেমোগ্রাফি তুলনা করতে বলুন, কম্পারেটিভ অ্যানালাইসিস করতে বলুন, পরিষ্কার হয়ে যাবে সীমান্তবর্তী গ্রামগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং সেই ডেমোগ্রাফিক চেঞ্জ হওয়ার কাজ প্ল্যানফুলি হচ্ছে, সুড়ঙ্গ কেটে হচ্ছে, অনেকভাবে হচ্ছে। মৌসুমী দ্বীপে আধার কার্ড তৈরি হচ্ছে জালি, সবাই জানে, ওপেন সিক্রেট। তৃণমূল সাহায্য করছে তাদের। আপনারা সালিসি সভা কথা বাদ দিন, এটাকে বলুন, আস্তে আস্তে বলতে শুরু করুন শরিয়া আদালত, তাহলে ঠিক বলা হবে। শরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ইনডাইরেক্ট হেল্পে, বাংলা ইনডাইরেক্ট হেল্প, আপনারা ভালো বাংলা করে নিন, সেই ইনডাইরেক্ট হেল্পে হচ্ছে। আরে এরাই তো ভোট ব্যাংক, দুধেল গায়, কোথা থেকে হয়তো অ্যারেস্ট করবে, তাহলে দুধ কে দেবে? আর দুধ না খেলে হবে না ভালো ছেলে। দল খতিয়ে দেখছে কুণাল ঘোষকে, যাদের আপনারা সম্বর্ধনা দিলেন তাদের থেকে দুজনকে 21শে জুলাই তৃণমূল সম্বর্ধনা দেবে। 21শে জুলাই মঞ্চে পার হোক, তারপরে আমরা দেখবো। কুণাল ঘোষের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। দেখুন, এখন কিছু মানুষ তারা কি কারণে এসছে, কোন বিজেপি সদস্য তারা আমাদের তো জানা নেই। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারাই বলতে পারবেন, আর যারা হাতাহাতি মারামারি হয়েছে যারা করেছে তারাই বলতে পারবেন। আমার এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।